হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা কেমন আছো? সকাল সকাল আশা করি সকলে খুব ভালো আছে এবং আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি। তো গুঞ্জাতে স্কুল যেতে হবে, তো চলো তার জন্য তাড়াতাড়ি চাটা করে ফেলেছি। এরপর রেডি হয়ে আবার স্কুলে যাব। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো সম্পূর্ণটা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে? তো চলো, ওই যে গুঞ্জা চলে এসছে, গুঞ্জা চা বানিয়ে দিয়েছি, চলো দেখাই তোমাদের। তিনজনের চা নিয়ে চলে এসেছি। আর ওদিকে গুঞ্জা দেখো খেতে লেগেছে, শুকনো মুড়ি খেতে লেগেছে দুধটা না মাখিয়ে। আর ওই যে লেরুয়া এনেছে। তো আজ গুঞ্জাদের স্কুলে যেতে হবে, কারণ শোভাযাত্রা বেরোবে, গুঞ্জাদের স্কুলে টিচাররা বলেছে যেতে। তো গুঞ্জা, আমি আর পাশের বাড়ির এই যে দুটো বউ আর ছেলেদের, ওদের সঙ্গেই একসঙ্গে চলে গেলাম। তো স্কুলে পৌঁছে গেছি অলরেডি। তো অনেকজন স্টুডেন্ট চলে এসেছে, মানে গার্জেনও এসেছে অনেক, প্রচুর। তবে বাইরে থেকে সেরকম স্টুডেন্ট অত আসে না, অন্য গ্রাম থেকে। তো বেশিরভাগটা গ্রামেরই হয়, অন্য গ্রাম থেকে কম আসে। তো আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তিনি পতাকা উত্তোলন করবেন। তো চলো তোমাদের দেখাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৌশিক বাবু এবং মোহন বাবুকে। এরপরে জাতীয় সঙ্গীত শুরু হবে, সকলে মিলে একসাথে লিখ দেবে এবং একসাথে গাইবে। শুরু করো। তো জাতীয় সঙ্গীত গাওয়া তো কমপ্লিট। তারপর টিচাররা প্রত্যেক স্টুডেন্টকে দুটো করে চকলেট দিল। চকলেট দেওয়ার পর এই যে প্রভাত ফেরি করতে আমরা বেরিয়ে গেছি, মানে আমরা গার্জেনরাও গেছি প্লাস স্টুডেন্টরাও গেছি, মানে সকলেই গেছি আমরা। বেশ ভালো লাগে, অনেক দিন পর মানে গুঞ্জার দৌলতে আবার প্রভাত ফেরি করতে পারছি, কখনো তো হয় না। তো এর আগের দিন 23শে জানুয়ারি আসতে পারিনি, সেদিন প্রভাত ফেরি হয়নি, কিন্তু আসতে পারিনি। তো যাই হোক, চলো বাড়ি চলে এসেছি। এদিকে দেখো আমি রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি। বাড়ি আসতে মোটামুটি 9:30 হয়েছে। তো 9:30 আসার পর তারপর এদিক ওদিক করে কিছু কাজকর্ম ছিল, তো সেগুলো সারার পরে চলে এসেছি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। তারপর রান্না বান্না সেরে নিয়ে এই যে চলে এসেছি হাটে বাজার করতে। তো আমি এদিকে বাজার করে নিয়ে চলে এসেছি। এই যে পেঁয়াজের পাতা এনেছি, ফুলকপি এনেছি, আরও ইত্যাদি আরও অনেক নানা জিনিস এনেছি। তো ওই যে দেখাচ্ছি তোমাদের। তখন প্রথমে না খুব তাড়াহুড়ো ছিল, ওই জন্য তোমাদের আমি খুলে দেখাতে পারিনি বের করার সময়। তো এইভাবেই দেখিয়ে দিলাম। তো আজকে রাত্রিরে আছে নিমন্ত্রণ, তো একটা বগি নিয়ে চলে এসেছি, এই যে দেখছো। তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে বগিটা, আমি যাইনি। আর এই যে আমার হাজব্যান্ডের দেওয়া সোয়েটারটা, তোমাদের তো দেখালাম আগের দিন যে আমাকে একটা সোয়েটার গিফট করেছে, তো ওইটা আজকে প্রথম পরে নিলাম আমি। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও প্লিজ। এই যে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আর এদিকে গুঞ্জাও চললো। চলো, গুঞ্জা তো আগে আগে দৌড়াচ্ছে। তো এই যে বিয়ে বাড়ি চলে এসেছি, মানে লজে হচ্ছে তো বিয়েটা। তো বিয়ে নয়, সরি, বউ ভাত। আর আজকে বউ ভাত আছে, বিয়ে তো হয়ে গেছে 2 দিন আগে। আর এই যে প্যান্ডেলটা দেখেছো কত সুন্দর সাজানো হয়েছে, মানে লজের বাইরেটা এরকম সুন্দরভাবে সাজিয়েছে। আর প্রচুর লোকজনের ভিড় হয়েছে, কিন্তু প্রচুর, মানে ঢুকতে পারছি না, এত পরিমাণে ভিড়, নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই সাইডে স্টল টল অনেক কিছু বসেছে। আর গুঞ্জা খাচ্ছে এই যে চিকেন পকোড়া, প্রচুর গরম লেগেছে, তার জন্য মুখ থেকে বের করে দিল, কি করবে, গরম বুঝতে পারেনি। আর আমিও খেয়ে নিলাম চিকেন পকোড়া, একটু ভেজ পকোড়াও খেয়েছিলাম, তবে চিকেন পকোড়া থেকে না ভেজ পকোড়াটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো চলো আগে গিফটটা দিয়ে আসি। আমি ফার্স্ট চিকেন পকোড়া খেয়েছি, তারপর এসে আবার অন্য কিছু খাওয়া যাবে। তো চলো গিফটটা আগে দিয়ে আসি, হাতে ধরে না এইভাবে রাস্তায় খাওয়া যায় না। তো নতুন বউকে গিফটটা দিয়ে দিলাম। ওরা প্রচুর ক্যামেরাম্যানের সঙ্গে মানে ফটো তুলতে ব্যস্ত ছিল, তো ওই জন্য আমি চলে আসলাম, একটা ছবি তুলেই চলে এসেছি। আর এদিকে দেখো ফুচকা খাচ্ছে, আমি তো ফুচকা ভালোবাসি না অতটা। আর এদিকে ভোজ খাবো, ফুচকা এমনিতেই পছন্দ করি না সেরকম, সেই জন্য আমি খাইনি, আমার বর 2-4টে খেয়ে নিয়েছি ফুচকা। আর গুঞ্জাও কিন্তু খায়নি ফুচকা। তো এই যে খাওয়া দাওয়া করতে সব বসে গিয়েছে। আর এই যে আমরাও বসে পড়লাম, খেয়ে দিয়ে চলে যাব, অনেকক্ষণ বসে ওয়েট করছিলাম। এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে দেখলে। আর এই যে দিদি যে ফার্স্ট হচ্ছে নান পরোটা, আর ওই যে তরকারি আছে তার সাথে,
খুব ভালো লাগলো নান পরোটাটা খেতে। আর এই যে মাটন ছিল, আরও নানা রকম খাবার ছিল। তো আমরা সব কিছু খাইনি, কারণ টিফিন খেয়ে নিয়েছি প্রচুর, তো খেতে পারিনি আর। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আইসক্রিম নিয়ে নিয়েছি ওদিকে, ওদিকে কাকুরা বাড়ি চলে গেল, মানে কাকার ছেলে কাকিমা ওরা এসেছিলো আমাদের সাথে ভোজ খেতে, দেখলেন নিশ্চয়ই ছবিতে। তো ওরা চলে গেল বাড়ি, আর আমরা এদিকে বাড়ি চলে আসলাম। তো তোমাদের কিছু শেষ মুহূর্তে একটু ফটোশ্যুট দিয়ে দেখাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।